ছোটবেলায় মা যখন খুব চিৎকার করতো আমার উপরে, তখন আমি খালি ভাবতাম যে মা বোধহয় খুব রাগী। সবসময় শুধু রাগই করে। কিন্তু পরে বুঝতে পারলাম আদতেই সেটি নয়। আমরা যখন মা হই তখন আমাদের জীবনে অনেক চেঞ্জেস আসে। বিজ্ঞান বলে যে একটি মাকে গড়ে দিনে ১ থেকে ১,৫০০টি ডিসিশনস নিতে হয় বাচ্চার খাবার থেকে তার সেফটির কথা ভেবে। তার সাথে তো সংসারের নানা কাজকর্ম থাকেই। তার ফলে যেটা হয় যে আমাদের ব্রেনের যে অংশটি ডিসিশন নিতে সাহায্য করে, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটি খুব ওভারলোড হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি এবং সহজেই সব ঘটনাতেই রিঅ্যাক্ট করে ফেলি। আরেকটি যেটা হয় সেটা হচ্ছে সেন্সরি ওভারলোড। সেন্সরি ওভারলোড হচ্ছে যে সারাদিনে ধরুন ক্রমাগত বাচ্চার কান্না, তার খেলনার শব্দ, বাসনের শব্দ বা পার্টিকুলার কোনো জিনিসের গন্ধ আপনার ব্রেনকে ভীষণভাবে ওভার স্টিমিউলেট করে ফেলে। যদিও এই জিনিসগুলো সবই খুব সুখের, খুব আনন্দের, কিন্তু এগুলো আসে অনেক কিছু অলিখিত নিয়ম এবং অনেক দায়িত্ববোধ নিয়ে। এবং তাই জন্য যেটা হয় যে এই ওভার স্টিমিউলেটেড ব্রেন ফাইট বা ফ্লাইট মোডে চলে যায় এবং তার বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে রাগের মাধ্যমে। আরেকটি হয় হচ্ছে যে আমাদের ঘুম এত কম হয় যে পর্যাপ্ত পরিমাণে হয় না বলে স্ট্রেস হরমোন কর্টিসল ভীষণভাবে সিক্রিয়েশন হয়। তাই জন্য যেটা হয় যে আমাদের ধৈর্য নামক বস্তুটি ভীষণ অচেনা লাগে। তো সেই জন্য যদি আপনি নেক্সট টাইম যখন বাচ্চার সাথে ধরুন রেগে যাবেন বা নিজেই নিজের উপর রাগ করবেন, তখন কিন্তু নিজেকে অপরাধী মনে করবেন না। কারণ এই যে আপনার চিৎকার বা আপনার রাগ, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয়তো রাগ নয়। আপনি হয়তো আপনার হয়তো বিশ্রাম দরকার বা আপনার হয়তো হেল্প দরকার। তাই ওই মুহূর্তে যে মুহূর্তে আপনি মনে হবে যে আপনি নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারছেন না, সাথে সাথে কিন্তু মন খুলে প্রাণ খুলে হেল্প চাইবেন। কারণ আমরা কিন্তু সুপার উম্যান নই। সবকিছু হ্যান্ডেল করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। মা হওয়া তো ভীষণ, ভীষণ আনন্দের, ভীষণ সুখের। কিন্তু প্রতিনিয়ত আমাদের নার্ভাস সিস্টেমের সাথে আমাদের ফাইট করতে হয়। যদিও আজকে ভিডিওটি একটু জেন্ডার বায়াসড মনে হতে পারে, কিন্তু একই জিনিস কিন্তু বাবাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। হরমোনাল চেঞ্জেস না হলেও তাদের জীবনেও কিন্তু প্রচুর চেঞ্জেস আসে এবং তারাও কিন্তু অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করেন। তাই নেক্সট টাইম যখন মনে হবে যে আপনারা আর পেরে উঠছেন না, ভীষণভাবে রাগ হয়ে যাচ্ছে এবং দুজন দুজনের সাথে ঝগড়া করতে শুরু করে দিচ্ছেন, তখন কিন্তু অবশ্যই কোনো না কোনো হেল্প বাড়ির লোকেদের থেকে চাইবেন এবং সবার থেকেই চাইতে পারেন, কারণ হেল্প চাওয়ার মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু আপনাদের বাচ্চাদেরও সুবিধা হবে এবং আপনারাও একটু ভালো লাইফ লিড করতে পারবেন। ছোটবেলায় মা যখন খুব চিৎকার করতো আমার উপরে,